কমলপুর মহকুমার মানিক ভান্ডার বাজারে চাঞ্চল্যকর হামলা, গুরুতর জখম স্থানীয় ব্যবসায়ী বিপ্লব দেব। বর্তমানে তিনি খোয়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে কমলপুর মহকুমার অন্তর্গত মানিক ভান্ডার বাজার এলাকায়। আহত ব্যবসায়ী বিপ্লব দেব বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন খোয়া জেলা হাসপাতালে। হাসপাতালের শয্যা থেকে তিনি জানান, প্রতিদিনের মতো নিজের ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করার সময় সামান্য বিষয় নিয়ে অপর এক ব্যবসায়ীর সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। অভিযোগ, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর পূর্ব পরিকল্পিতভাবে কয়েকজন মিলে তার উপর চড়াও হয়। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসকরা জানিয়েছেন, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও পর্যবেক্ষণে রাখা রয়েছে। ঘটনার জেরে মানিক ভান্ডার বাজার এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। ব্যবসায়ী মহল অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি তুলেছেন। ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে, তবে এখনো পর্যন্ত গ্রেফতারের বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উঠেছে প্রশ্ন। দোষীদের বিরুদ্ধে কত দ্রুত পদক্ষেপ নেয় প্রশাসন, এখন সেদিকে তাকিয়ে এলাকা। ঘটনাটা হইল কালকে রাত্রে মানিক ভান্ডার বাজারে আমি দোকানদারি কইরা দোকান থামাইলেছি। থামাইয়া আমি একটা বুসিমাল দোকান থেকে কষ্ট পাই, দুলাল দেব রায়। এর মধ্যে এখানেও তাইনের ভাইও ছিল, আমার লগে পাশের দোকানদার আছিল আর একজন, এর নাম হচ্ছে রাহুল। তার লগে গত পরশুদিন শনিবার দিন কত হয়েছে 2 কেজি 2.5 কেজি যে মুরগ দিব আমার। হ্যাঁ, এ কইছে পরের দিন সকালে ফোন করতাম বা এ আমারে যে কারণ মুরগি আছে এখানে আমারে লইয়া দিব। হ্যাঁ, তো হে আমারে আর লইয়া গেছে না। হ্যাঁ, তার ফলে হালকা আলালি বাজার গেছে। আমি বাজার টাজার করিয়া তারা আমি দোকানে গেলে গেছি গিয়ে দিকে হওয়ার নাই। এরপরে আমি আবার বাড়িতে গেছি। হ্যাঁ, এরপরে সে এই বুসিমাল দোকানে গেল, আবার কইতাছে 2 কেজিতে 3 কেজি এখানে মুরগ আছে। হ্যাঁ, কইতাছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।